তো তাকদীর জাগিয়ে দাও, ওগো খোদা জাগিয়ে দাও, আর চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মাইকম্যান ভাই বড় বক্সের আওয়াজটা একটু বাড়া যাবে না? ছোট গলা তো কি করছে একটু দেখেন, মানে আমাকে একটু ফিডব্যাক দেন, তাহলেই হবে। মাইক খুব ভালো বাজছে। এই খোদা এই ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, ওগো খোদা জাগিয়ে দাও, আর চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও। যে হাত দোয়া করি উঠাই আমি কোরআন, উঠাই আমি কোরআন। যে হাত দোয়া করি উঠাই আমি কোরআন। যে হাত দোয়া করি উঠাই আমি কোরআন, ওই হাত দিয়ে নবী পাকের রওজার জালি ধরিয়ে দাও। চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও। এই খোদা এই ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, ওগো খোদা জাগিয়ে দাও, আর চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন লোকজন কম আছেন, কিন্তু কম থাকলেও মোহব্বত মনোযোগটা বেশি রাখবে, তাহলে ভালো লাগবে। আর যদি লোকও কম মনোযোগও কম হয় তাহলে কিন্তু মুশকিল হবে। একটু নবীর মোহব্বতে জাগ্রত মনোভাব নিয়ে বলেন তো সুবহানাল্লাহ। একটু নবীর মোহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরে বেরিয়েছে নবীর দুশমন, ওগো উঠিয়েছে মাথা, উঠিয়েছে মাথা। বেরিয়েছে নবীর দুশমন, উঠিয়েছে মাথা। বেরিয়েছে নবীর দুশমন, উঠিয়েছে মাথা। আলা হযরতের মতো তুমি আবার কাউকে পাঠিয়ে দাও। চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও। এই খোদা এই ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, ওগো খোদা জাগিয়ে দাও, আর চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও। বিরাদরান ইসলাম, আপনারা সকলেই অবগত যে মাদ্রাসার পার্শ্বে 8 রাত্রি ব্যাপী জীবনী জালসার আপনারা আয়োজন করেছিলেন। আজকে তার 5ম রাত্রি। এটা ঈদগাহার উন্নতি কল্পে, জি ঈদগাহার উন্নতি কল্পে এই জীবনী জালসা। গত রাত্রে 4 রাত্রি সমাপ্ত হয়েছে, আজকে 5ম রাত্রি কেবল শুরু হয়েছে বক্তার বক্তব্য। আমার জানা মতে আজকে ছাড়াও আরো 3 রাত্রি হবে নাকি, মানে 8 রাত্রির জীবনী, তাই বললেন মুফতি সাহেব। তো যাই হোক, এখন পর্যন্ত আপনারা যতটা লোক মায়েরা বোনেরা বাপজিরা ভাইরা আপনারা উপস্থিত বা জমায়েত হয়েছেন, আমাদের মুর্শিদাবাদে কিন্তু এর চাইতে 4 ডবল লোক একটা মিলাদ শরীফে থাকে। এটা 1 নম্বর কথা। বক্তা আপনি যতই দামি আনেন, কমা আনেন, বড় আনেন, ছোট আনেন, যদি শ্রোতা ঠিক না থাকে বক্তা কিন্তু ভালো হবে না। তো যাই হোক, মুফতি সাহেব বললেন যে কাজ কামের সময়, শীতের রাত্রি, তারপরে মানুষের একটা মোহাব্বত আছে বলে আমাদের দিকে এই প্রোগ্রামগুলো হচ্ছে বা হবে। এমনিতে কালিয়াচক এলাকায় নবীর জীবনী জালসা, হাসান হোসাইনের জীবনী জালসা আপনার রাতের পর রাত, দিনের পর দিন শুনলো, এই দিককার মানুষের একটা যে মনোযোগ সেটা নষ্ট হয় না।
এটা আল্লাহ পাকের একটা খাস দয়া। আর এই দিককার মানুষের একটা একগ্রতা মনোযোগতার যে একটা পরিচয় গোটা পশ্চিম বাংলার মানুষ এই কালিয়াচক এলাকার আপনাদের এলাকার মানুষের নাম করে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যে যেখানে আছেন, যে যেই দিক থেকে আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন, আপনাদের প্রত্যেকের ইমানি দায়িত্ব, প্রত্যেকের মোহাব্বতের দায়িত্ব, আল্লাহ আল্লাহ রসুলকে যারা ভালোবাসেন তাদের প্রত্যেকের আজকের এই সভাতে এসে হাজির হওয়া দরকার। কারণ আমরা এমনিতেই হাদিস ও কোরআনের আলোচনা খুব একটা বেশি না শুনতে পাওয়ার কারণে হোক আর যে কারণেই হোক, হাদিস ও কোরআনের যে জ্ঞান প্রত্যেকটা মুসলমানের ভিতরে থাকা দরকার, সেই দিক থেকে কিন্তু আমরা অনেকে পিছিয়ে আছি। আমাদের জ্ঞান অনেকটা কম আছে। নামাজ রোজা সম্পর্কে বলেন, হজ যাকাত সম্পর্কে বলেন, পাক পবিত্রতা সম্পর্কে বলেন, ইত্যাদি ইত্যাদি সব বিষয়ে কিন্তু আমাদের জ্ঞান অনেক কম আছে, যেটা জ্ঞান আমাদের অর্জন করা দরকার। হাদিস ও কোরআনের আলোচনা জালসায় জীবনীতে হয়, আলেম ওলামা বক্তাগণ আপনাদের সেবায় সেইগুলা নিয়োজিত করেন। আজকেও ইনশাআল্লাহ আমি আমার জ্ঞান মোতাবিক যতটুকু পারবো হাদিস ও কোরআনের আলোতে জীবনী আলোচনা ইনশাআল্লাহ আলোকপাত করব। ব্রাদার ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের নবী, যেই নবী পাক সাহেবে দোজাহান আজকে আমাদের জন্য সমস্ত জগতের খবর বিশ্ববাসীর কাছে পৌঁছেছেন। যে মহান রব্বুল আলামিনের আমরা বান্দা, যে আল্লাহ আমাদের মালিক ও খালিক, যে আল্লাহ রুজিক দাতা পালনকর্তা, সমস্ত জাহানের মালিক সৃষ্টিকর্তা, সেই মহান রব্বুল আলামিন কত বড় দয়ালু দাতা, যে আল্লাহ পাকের জন্য আমরা নামাজ পড়তে পারি না, শুকরিয়া আদায় করতে পারি না, আল্লাহর জন্য এমন কিছু আমরা করতে পারি না, তবুও আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। পা থেকে মাথা পর্যন্ত শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ ঠিক রেখেছেন। আমাদের সবকিছু ঠিক রেখেছেন আল্লাহ পাক। আল্লাহ পাক কত বড় দয়ালু দাতা, যে আমরা নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, তবুও আল্লাহ পাক আমাদেরকে রুজি দিচ্ছেন। চোখে দেখার ক্ষমতা, কানে শোনার ক্ষমতা, মুখে বলার ক্ষমতা এবং হাতে কর্মের ক্ষমতা, পায়ে চলার ক্ষমতা আল্লাহ পাক কিন্তু দিয়ে রেখেছেন। আজ পর্যন্ত কিন্তু আল্লাহ পাক আমাদের কাছ থেকে এইগুলা কেড়ে নেননি। এখান থেকে বোঝা গেল যে আল্লাহর মতো দয়া, আল্লাহর মতো রহমত, আল্লাহর মতো বরকত দেনেওয়ালা পৃথিবীর জমিনে, তো পৃথিবীর জমিনে সারা কুল কায়নাতের মধ্যে আল্লাহর মতো দয়ালু আপনি কাউকে পাবেন না। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার বাপজিরা ভাইরা, যে নাবির জন্য আজকে জগতের বুকে সবকিছু পেয়েছেন, ওই নাবির সঙ্গে কেমন মোহব্বত রাখা উচিত, ওই নাবির সঙ্গে কেমন কানেকশন থাকা দরকার, ওই নাবির সঙ্গে কেমন আপনার সম্পর্ক রাখা দরকার, আজ মুসলমানের দিকে লক্ষ্য করলে বোঝা যাবে। একটা মুসলমান 100টার মধ্যে 95 জন মুসলমান আল্লাহ এবং নবী সম্পর্কে সঠিকভাবে অবগত নয়। যার কারণে মিলাদ হলে ডাকতে হয়, জালসা হলে ডাকতে হয়, জীবনী হলে ডাকতে হয়, কোরআন খানি হলে ডাকতে হয়, জুম্মার নামাজে ডাকতে হয়, 5 ওয়াক্ত আজান দিয়ে মানুষকে মসজিদে ডাকতে হয়। তারপরে মুসলমান আসতে পারে না। যদি মুসলমান বুঝতে পারতো, মুসলমান যদি জানতে পারতো আমার দায়িত্ব কর্তব্যটা কি, আমি একজন মুসলমান, আমার নিয়ম কানুনটা কেমন থাকতে হবে, আমার আদর্শ নীতি কেমন হওয়া দরকার আছে, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম নীতি কিভাবে মানতে হবে, আল্লাহর কোরআন নবীর হাদিস কিভাবে আপনাকে মানতে হবে, এই জ্ঞানগুলা যদি মুসলমানের থাকতো তো মুসলমানকে ডাকতে হতো না, মুসলমানকে গলার আওয়াজ দিয়ে চিৎকার করতে হতো না। মুসলমান সম্পর্কে আপনার জেনে রাখতে হবে যে আপনি যখন মুসলমান, আল্লাহর যখন আপনি বান্দা, নবীর যখন আপনি উম্মত, আল্লাহ আপনাকে কোরআন দিয়েছেন, আল্লাহ আপনাকে নামাজ দিয়েছেন, আল্লাহ আপনাকে পাক পবিত্রতা দিয়েছেন, আল্লাহ আপনাকে ধর্ম
কর্মর শিক্ষা দিয়েছেন, তাহলে ওই মুসলমানকে কি করা উচিত, ওই মুসলমানের নেচার কালচারটা কেমন হওয়া দরকার, মুসলমান তোমার আদর্শ নীতি কেমন হওয়া দরকার। মুসলমানের আদর্শ নীতি এই রকম হবে যে মুসলমানের চলাফেরা হবে নবীর সুন্নাতের উপরে। মুসলমান চলবে ওইভাবে যেইভাবে আল্লাহ বলেছেন, মুসলমান চলবে ওইভাবে যেইভাবে রাসূল বলেছেন। মুসলমানের কর্ম হবে ওই রকম যাতে আল্লাহ আল্লাহ রাসূলের রহমত এবং বরকত হবে মুসলমানের কর্মের উপরে। মুসলমানের কর্মের উপরে আল্লাহ আল্লাহ রাসূলের রহমত ও বরকত নাজিল হবে, এই রকমের কর্ম হবে মুসলমানের। কিন্তু আমরা যা কর্ম করি, আমরা যা ধর্ম করি, বলতে বড় লজ্জা লাগে, লজ্জা। আমার বাপজিরা ভাইরা, আজগবি শ্রীরামপুর এই জায়গাটার নাম। এই শ্রীরামপুরের জমিনে নবীর সভা হচ্ছে, আর নবীর কলমা পড়া ব্যক্তি মুসলমান যারা দাবি করে তারা নিজের নিজের বাড়িতে আরাম করছে। হাসরের ময়দানে কি জবাব দিবেন? আল্লাহ আল্লাহ রাসূলকে দেখাবার মতো কিয়ামতে হাসরে কি নিয়ে যাবেন? হাসরের ময়দানে আপনি নবীর উম্মত হিসাবে কি পরিচয় দিবেন? সারা জীবন তো দুনিয়া নিয়ে ব্যস্ত থাকলেন, সারা জীবন সংসার নিয়ে ব্যস্ত থাকলেন, মাত্র একটা সপ্তাহ আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা হচ্ছে, এটা আপনাদের বড় ভাগ্য। মাওলানা মুফতি আবুল কালাম আজাদ সাহেব আছেন, তার মাদ্রাসার যোগ্য বিজ্ঞ শিক্ষক মহাশয়গণ আছেন, মাদ্রাসার যোগ্য যোগ্য ছাত্রবিন্দু রয়েছেন, আপনারা গ্রামের শিক্ষিত যোগ্য বিজ্ঞ মুসলিম সমাজের মানুষ অনেকে আছেন, অনেক মায়েরা বোনেরা আপনার দিনদার মুত্তাকিন সলেহিন ভালো মনের, ভালো হাদিস ও কোরআন মোতাবিক জীবন যাপন করতে চান, এই রকম অনেক মানুষ আছেন। আপনারা সামান্য কিছু এসে বসেছেন। যাই হোক, যেখানে নবীর সভা হয় ওই জায়গাতে আল্লাহর অগণিত রহমতের ফেরেশতা এসে হাজির হয়। জোরে বলেন, একটু নবীর মোহাব্বতে বলেন। তো আজকে এখানে সভাতে লোকজন কম হলেও মনে রাখতে হবে যে আল্লাহর রহমতের ফেরেশতা কিন্তু কম আসেনি। হয়তো আপনি আমি দেখতে পাবো না, কিন্তু এসেছে ঠিকই, আর তারা আপনাদের আমাদের সকলকে দেখছেন যে কোথায় কি হচ্ছে। আজ কে কি মনোভাব নিয়ে এসেছেন, কে কতটা মনোযোগ নিয়ে আপনি বসে আছেন শুনছেন, কি উদ্দেশ্য নিয়ে এসেছেন, কি মনোভাব নিয়ে এসেছেন, আল্লাহর রহমতের ফেরেশতারা কিন্তু দেখছেন। কিছুক্ষণের জন্য, অল্প সময়ের জন্য দুনিয়ার চিন্তাকে মুক্ত করে নিজের দিলটাকে নবীর মদিনা বানিয়ে, দিলে নবীর মোহাব্বত রেখে, আল্লাহর প্রতি ঈমান রেখে হাদিস ও কোরআনের যে আলোচনা হবে এইগুলা শুনে আমরা যেন বাস্তব জীবনে বাস্তবায়ন করতে পারি এবং যেন কর্মে আমরা রূপ দেখাতে পারি। জোরে বলেন ইনশাআল্লাহ। বিরাদারানে ইসলাম, যে নবীর সভায় বসেছেন, এ নবী কোন নবী? আগে নবীর সভায় যদি নবীর প্রশংসা না হয় তো সুন্নি জামাতের সমস্ত শ্রোতা বলেন আর বক্তা বলেন, শুননেওয়ালা বলেন আর বলনেওয়ালা বলেন, এদের মন কিন্তু ভরে না। কারণ নবীর আশিক প্রেমিক যারা হয় তারা নামাজের মধ্যে নবীর প্রশংসা, হাদিস ও কোরআনে নবীর প্রশংসা, আজানে আপনার নবীর প্রশংসা, সারা দুনিয়াতে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ যদি দেখা হয়, আল্লাহর কসম করে বলি দুনিয়ায় এমন কোন পাক পবিত্র জায়গা ফাঁকা নেই যে জায়গাতে আমার নবী মুস্তাফার প্রশংসা নেই। নবীর প্রশংসা আল্লাহ এত উঁচু করেছেন। সেই নবী কোন নবী? যেই নবীর সভাতে এসেছেন নবীর নওয়াসা হযরত ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইনাদের জীবনী শুনবেন। নবী আলী